ওদিকে অনুব্রতর ভাইরাল অডিও কাণ্ডে দ্বিতীয় নোটিশ, রাজ্য পুলিশকে দ্বিতীয় নোটিশ। জাতীয় মহিলা কমিশনের প্রথম রিপোর্টে খুশি নয় জাতীয় মহিলা কমিশন। আগামী 5 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে নোটিশে। ঘটনার 15 দিন পরেও অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি, অখুশি জাতীয় মহিলা কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আবারও নোটিশ আসলো এনসিডব্লিউ থেকে, অর্থাৎ যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টে খুশি নয় এনসিডব্লিউ। শুভদীপ, আমাকে বলে রাখবো যে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসি লিটন হালদার তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আইসির মা এবং স্ত্রীকে কদর্য ভাষায় এবং অশ্লীল ভাষায় আক্রমণ করার। তারই কিন্তু পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন নড়েচড়ে বসে এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নোটিশ পাঠায় গত সপ্তাহে শুক্রবার। এবং সেখানে বলা হয়েছিল যে 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। সেই মোতাবেক কিন্তু বীরভূম জেলা পুলিশ রবিবারই সেই রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে বলা হয়েছিল যে অনুব্রত মণ্ডলের যে কথোপকথন হয়েছে যেখানে আইসির সঙ্গে সেই জায়গা পরিদর্শন করা হয়েছে, পাশাপাশি আইসির দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, এছাড়াও আরো বিশেষ কিছু কথা বলা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট জমা দেওয়ার পর দেখা যায় যে জাতীয় মহিলা কমিশন একদমই খুশি নয় সেই রিপোর্টে। সে কারণে আবারও রাজ্য পুলিশকে যে আবার দ্বিতীয় নোটিশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। সেখানে বলা হয়েছে যে কেন অনুব্রত মণ্ডলের ফোন 15 দিনেরও বেশি হয়ে গেছে এই ঘটনা, অর্থাৎ অডিও ভাইরাল হওয়ার ঘটনা, তারপরেও কেন অনুব্রত মণ্ডলের ফোন এখনো পর্যন্ত সিজ করা হয়নি। সেক্ষেত্রে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে সেই আশঙ্কা করছে জাতীয় মহিলা কমিশন। এছাড়াও অনুব্রত মণ্ডল যে ভাষায় আক্রমণ করেছেন মহিলাদেরকে, তাতে সমাজে একটা বাজে দিক ছবি ফুটে উঠছে। সেই জায়গায় কেন এত লঘু ধরা দেওয়া হয়েছে? আরো 3টি নতুন ধারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দিতে হবে রাজ্য পুলিশকে, এবং তার সঙ্গে সঙ্গে কেন একজন সাধারণ যে অভিযুক্ত তার মতন ব্যবহার। অর্থাৎ এই সমস্ত বিষয়ে আগামী 5 দিনের মধ্যে আবারও রিপোর্ট জমা দিতে বলেছে মহিলা কমিশন। ধন্যবাদ শুভদীপ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক।